ক্লাস 12-এর আওয়ার ক্যাসিডোনা ট্রি কবিতাটি লাইন বাই লাইন বাংলা মানে বলতে চলেছি। অত্যন্ত সহজ সরল ভাষায় প্রতি লাইনের বাংলা মানে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং শুধু তাই নয়, এই ভিডিওর শেষে বা এই কবিতার শেষে আমি সমস্ত এমসিকিউ ও তার উত্তর দিয়ে দিয়েছি। তোমরা সেটিকে পজ করে দেখতে পারো, তাহলে তোমাদের আশা করি এই কবিতা থেকে যা প্রশ্ন আসবে তোমরা এখান থেকে পেয়ে যাবে কমন। এই কবিতাটা লিখেছে তরু দত্ত, যার প্রকৃত নাম তরুলতা দত্ত। 1856 সালে জন্ম, 1877 সালে মৃত্যু। তিনি যক্ষা রোগে বা টিবি রোগে মারা গেছেন। মাত্র 21 বছর বয়সে সংস্কৃত, ফ্রেঞ্চ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর বিশেষ পারদর্শিতা লাভ করেছেন। তার প্রাণের চেয়ে প্রিয় ভাই আবজু এবং বোন আরু দুজনাই যক্ষা রোগে মারা গেছেন। এই কবিতাটা অ্যানসিয়েন্ট বাল্লাডস অ্যান্ড লেজেন্ড অফ হিন্দুস্তান থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি 1881 থেকে 82 সালে পাবলিশ করা হয়েছে। এই কবিতাটা অন্য নামেও পরিচিত, সিওক বা অস্ট্রেলিয়ান পাইন নামে। কবিতায় কবি তার জীবনে যে কষ্ট, জীবনে যে ব্যথা, সেই ব্যথা থেকেই এই কবিতাটা আমাদের কাছে উপস্থাপন করেছে। আওয়ার ক্যাসিডোনা ট্রি, তরু দত্তের লেখা। সোর্সটা অ্যানসিয়েন্ট বাল্লাডস অ্যান্ড লেজেন্ড অফ হিন্দুস্তান থেকে নেওয়া হয়েছে। দেখো, এই কবিতার লাইনগুলো বলবো এবং তার নিচে নিচে বাংলা মানে লেখাও আছে, আমি বলবো, শুনবে, তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, বড় ময়াল সাপের মতো বৃহৎ আকৃতি একটা যে ময়াল সাপ, পাইথন মানে ময়াল সাপ, ওয়াইন্ডিং জড়িয়ে আছে রাউন্ড অ্যান্ড রাউন্ড বৃত্তাকারে। দ্য রাগ ট্রাঙ্ক, এবড়ো খেবড়ো অমসৃণ গাছের গুঁড়িগুলোকে জড়িয়ে ধরেছে। তার ফলে কি হচ্ছে দেখো, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্টেড ডিপ মানে গভীরভাবে, উইথ স্কার্স মানে ক্ষতচিহ্ন সৃষ্টি করেছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার, একেবারে গাছের চূড়া পর্যন্ত, যা আকাশের তারার কাছাকাছি। এ ক্রিপার, একটা লতানো গাছ, ইন হুস এমব্রান্স বাউন্ড, এমব্রান্স বাউন্ড মানে হচ্ছে আলিঙ্গন করে জড়িয়ে ধরে থাকে। একটা লতানো গাছ বেড়ে উঠেছে যার আলিঙ্গনে আবদ্ধ। নো আদার ট্রি কুড লিভ, কোনো গাছই বাঁচতে পারবে না। দেখছো, এমন জড়িয়ে ধরে আছে যে কোনো গাছই তা বেঁচে ওঠা সম্ভব নয়, একমাত্র এই গাছটাই বেঁচে আছে। বাট গ্যালেন্টলি, তবুও সাহসিকতার সঙ্গেই বলতেই হচ্ছে, এই যে দ্য জায়েন্ট মানে বৃহৎ আকৃতির যে দৈত্যাকার গাছটি ওয়ার্স পরিধান করে আছে, দ্য স্কার্ফ, আমরা যেরকম মেয়েরা গলাবন্ধনী ওড়না নিই, এটাও সেরকম গলাবন্ধন মতো পরিধান করে আছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলো ঝুলছে। ইন ক্রাইমসন ক্লাস্টার অল দ্য বাউস অ্যামং, ইন ক্রাইমসন মানে রক্তিম, ক্লাস্টার মানে ঝাঁকে ঝাঁকে বা থোকা থোকা, অল দ্য বাউস অ্যামং, গাঢ় লাল রঙের যে ঝাঁকে ঝাঁকে সমস্ত শাখা পোশাকগুলি থেকে ফুলগুলো ঝুলছিল। হোয়ার অন অল ডে, যার উপর সারাদিন আর গ্যাদার জড়ো হতো বার্ড অ্যান্ড বি, পাখি এবং মৌমাছিরা। অ্যান্ড অফট মানে অফটেন, অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোস, এবং প্রায় রাত্রিবেলাতে বাগানের দিক থেকে ভেসে আসে, ওভারফ্লোস মানে ভেসে আসে। উইথ ওয়ান সুইট সং, একটা সুন্দর মিষ্টি গান, দ্যাট সিম যেটা মনে হয় টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো শেষ হয় না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, রিপোজ মানে বিশ্রাম নেয়। আমাদের গাছে পাখিরা রাত্রে গান করে যখন পুরুষরা বিশ্রাম নেয়। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট, যখন প্রথম আমি আমার যে কাঁচের জানলাটা ইজ ওয়াইড ওপেন, খুলি চওড়া করে, থ্রোন ধাক্কা দিয়ে। অ্যাট ডন, ভোরবেলায়, মাই আইস ডিলাইট অন ইট রেস্ট, আনন্দের সঙ্গে আমার চোখগুলো গাছের উপর স্থির হয়ে যায়। সামটাইম কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট, কখনো কখনো শীতের বেশিরভাগ সময় গাছের মগডালের ওপর, এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালন, একটি ধূসর রঙের বানর একা একা বসে থাকে মূর্তির মতো। বেবুন মানে এখানে ধরো, এখানে হচ্ছে বাঁদর, বেবুন মানে বাঁদর, গ্রে মানে ধূসর রঙের, সিট বসে থাকে, স্ট্যাচু মানে মূর্তির মতো, লাইক অ্যালন একা একা।
বলছে এই ধূসর রঙের বানরটা একা একা বসে থাকে মূর্তির মতো গাছের ওপরে। ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন লোয়ার বোস, বসে 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 থাকা যে সূর্যোদয় দেখে তখন নিচের শাখা পোশাকগুলিতে। হিজ পানি অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট্ট ছোট্ট ছানাগুলি বা বাচ্চাগুলি লাফালাফি করে, পানি মানে ছোট্ট ছোট্ট অফস্প্রিং লাফালাফি করে, অ্যান্ড প্লে খেলা করে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার মানে অনতিদূর না দূর না কাছে। কোকিলাস হেল দ্য ডে, কোকিলেরা নতুন দিনের অভ্যর্থনা জানায়। অ্যান্ড টু দেয়ার পাশ্চার্স মানে চারণভূমি, ওয়েন্ড আওয়ার স্লিপি কাউ, তাদের চারণভূমিতে আমাদের ঘুমন্ত গরুগুলিকে চালিত করে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক মানে জলাশয় এবং বিশাল পুকুরের ওপর পতিত ছায়াতে, বাই দ্য হাওর ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট। হাওর মানে এখানে ঝাউ গাছ বলতে পারি, যে ছায়াটি ঝাউ গাছ সৃষ্টি করেছে খুব সুন্দর এবং বিস্তৃতভাবে। দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো ইনম্যান্সড মানে পুঞ্জীভূত হওয়া বা জড়ো হওয়া, যে লিলি ফুলগুলি ফুটে আছে দেখাচ্ছে পুঞ্জীভূত বরফের মতো। বাট নট বিকজ অফ ইট ম্যাগনিফিকেন্স মানে গুরুত্ব বা মহত্ব, কিন্তু এটার গাছটির বিশালতার জন্য মহত্ব পায়নি। ডিয়ার ইজ দ্য ক্যাসিরোনা অফ মাই সোল, গুরুত্ব পেয়েছে আমার প্রিয়দের সঙ্গে আমার আত্মার স্মৃতি ক্যাসিরোনা গাছের সঙ্গে বিজড়িত হয়ে আছে বলে। বলছে এই গাছটার যে বিশালতার জন্য একে আমি গুরুত্ব পাইনি, আমার সোল, আমার আত্মা, আমার কাদের সোল, আমার প্রিয়জনের আত্মার সঙ্গে জড়িত আছে বলেই এই গাছটা এত গুরুত্বপূর্ণ। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, বলছে বিনিথ মানে নিচে, এই গাছের নিচে আমরা কত খেলেছি যদিও অনেক বছর গড়িয়ে গেল। মে রোল, ইয়ার্স মে রোল মানে অনেক বছর গড়িয়ে গেল। ও সুইট কম্পানিয়ন, লাভ উইথ লাভ ইন্টেন্স, কম্পানিয়ন মানে সঙ্গী, লাভ মানে ভালোবাসা, ইন্টেন্স মানে গভীরভাবে। ও আমার প্রিয় সাথীরা, তোমাদের ভালোবেসেছিলাম গভীর ভালোবাসা দিয়ে। ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্য গাছটা চিরদিন আমার প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজ ইট শ্যাল অ্যারাইজ, ব্লেন্ড মানে মিশ্রিত, তোমাদের স্মৃতি মিশ্রিত গাছের ছবি এইগুলো আবার জেগে ওঠে ইন মেমোরি আমার স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস, যতক্ষণ না তপ্ত অশ্রু আমার চোখ অন্ধ করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, কি সেই গানের মতো গোঙানি যা আমি শুনতে পাই। হ্যাঁ, এখানে গোঙানি গান বলা হচ্ছে। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, যা পাথরের সমুদ্র তটের ওপরে ঢেউয়ের পাথর ভাঙার শব্দের মতো লাগে, ঢেউয়ে পাথরে যে শব্দ হয় সেই রকম। ইট ইজ দ্য ট্রেস ল্যামেন্ট অ্যান্ড ইরিস স্পিচ, ল্যামেন্ট মানে প্রলাপ, এরিস মানে ভুতুড়ো, স্পিচ মানে বাক্য বা প্রলাপ, ল্যামেন্ট মানে আর্তনা। এটি হলো সেই গাছের কান্না যেন একটি ভুতুড়ে প্রলাপের মতো। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মাই মে রিচ, যেটা হ্যাপলি মানে সম্ভবত, যেটি সম্ভবত এক অজানা দেশে পৌঁছায়। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, আই অফ ফেথ মানে বিশ্বাসের চোখে, সেগুলি অচেনা তবুও বিশ্বাসের চোখে সেগুলি খুব চেনা, ওয়েল নোন। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ওয়েল ফার অ্যাওয়ে, আমি শুনেছি ওই প্রলাপটি অনেক অনেক দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস অনেক দূরবর্তী দেশ থেকে। বাই মেনি এ শেল্টার্ড বে মানে উপসাগর, যেগুলি আশ্রিত উপসাগর দিয়ে ঘেরা। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেপ দ্য ওয়াটার রেথ মানে হচ্ছে গিয়ে জল, যে দৈত্যকার যে জলের ঢেউগুলো যখন ঘুমিয়ে থাকে, স্লাম্বার্ড মানে ঘুমিয়ে থাকে সমুদ্রের ঢেউগুলি তার গুহায়, কেপ মানে গুহায়। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, এবং ঢেউগুলি মৃদুভাবে চুম্বন করে যায় কিংবদন্তির তটকে। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স এবং ইটালির বিচেতে বা তটে। বিনিথ দ্য মুন, চন্দ্রালোকিত নিচে। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস শুন, যখন পৃথিবী একটি স্বপ্নহীন মূর্ছনায় শুয়েছিল, শুন মানে মূর্ছনায়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর, এবং
প্রতিবার ওই সঙ্গীত জেগে ওঠে আমার সামনে। ওই যে সঙ্গীত বলতে সেই গাছের কান্না বা আর্তনাদ বা প্রলাপটা সারা বাগান জুড়ে সারা রাত ধরে যখন যেটি ভেসে চলেছে তার কানে, সেই প্রলাপটি সেই কবি শুনতে পায়। কি সুন্দর অপূর্ব কবির অনুভূতি। মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলিং, আমার মানুষ চক্ষুতে জেগে ওঠে মহিমান্বিত রূপে। বলছে মাইন ইনার ভিশন, আমার মানুষ চক্ষুতে, মানুষ মানে মনের যে ভাবনা বা দৃষ্টিভঙ্গি, রোজ জেগে ওঠে ফ্রম সাবলিং মানে মহিমান্বিত রূপটা। দাই ফর্ম, দাই মানে তোমার, ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, ও গাছ আমার সুখের যৌবনটা তোমার রূপ। আই স দি মানেও তোমার, ইন মাই ওন লাভ নেটিভ ল্যান্ড, নেটিভ ক্লাইমেট মানে আমার নিজের যে মাতৃভূমি, আমি তোমায় দেখেছি আমার নিজের প্রিয় মাতৃভূমিতে। দেয়ার ফর আই ফেন উড কনসিক্রিয়েট এ লে, তার ফলে আমি ব্যগ্রচিত্তে একটি পবিত্র গান নিবেদন করেছি। ফেন মানে ব্যগ্রচিত্তে, কনসিক্রেট মানে পবিত্র গান। আনটু দাই অনর, দাই মানেও তোমার, ট্রি বিলভড অফ দোজ, তোমার সম্মানে গাছটি ছিল তাদের প্রিয় গাছ। হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ, রিপোজ মানেও বিশ্রাম জানো, যারা এখন চির বিশ্রামে শান্তিতে শুয়ে আছে। ডিয়ারার দেন লাইফ টু মি অ্যালাস ওয়ার দে, তারা ছিল আমার জীবনের সব থেকেও বেশি প্রিয়, হায় তারা আর নেই। এখানে ডিয়ারার বলতে সে কবির ভাই এবং তার বোনের কথা বলা হয়েছে, যারা তার জীবনের থেকেও সবচেয়ে বেশি প্রিয় তারা আর নেই, তাদেরকে খুব মিস করছে। মাইস্ট দো বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন শেষ হয়ে যাবে তখনও তোমার দিন চলবে। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বারডেল, মৃত্যুহীন গাছেদের সাথে, ডেথলেস ট্রি মানে মৃত্যুহীন গাছেদের সাথে বরডেল উপত্যকার মতো। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, পেল মানে ম্লান হয়ে যাবে, লিঙ্গার মানে বিরাজ করবে। ভয়ঙ্কর শাখা পোশাকার তলায় বিরাজ করে ম্লান। ফিয়ার ট্রিমব্লিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, ফিয়ার মানে ভয়, ট্রিমব্লিং হোপ মানে কম্পিত আশা, অ্যান্ড ডেথ মানে মৃত্যু, দ্য স্কেলিটন মানে কঙ্কালটি। অ্যান্ড টাইম দ্য শ্যাডো অ্যান্ড দো উইক দ্য ভার্স মানে কবিতাটা। সময় এবং ছাওয়া, এবং যদিও আমার এই কবিতা খুবই দুর্বল। দ্যাট উড দ্যাই বিউটি ফেন, ওহ ফেন রিহার্স, তবু আনন্দের সাথে পুনরাবৃত্তি ঘটাবে তোমার সৌন্দর্যের কথা। মে লাভ ডিফেন্ড দি ফর্ম অবলিভিয়ন স্কার্স, কার্স মানে হচ্ছে অভিশাপ। হয়তো আমার এই ভালোবাসা তোমাকে রক্ষা করবে বিস্মৃতির অভিশাপ থেকে। এই যে অবলিভিয়ন মানে বিস্মৃতি, হ্যাঁ মানে স্মৃতি থেকে বিস্মৃতি হয়েছে, বিস্মৃতি। কার্স মানে হচ্ছে অভিশাপ, এই বিস্মৃতির অভিশাপ থেকে হয়তো এই কবিতাটা তোমাকে রক্ষা করবে। দেখো কবি এখানে সুন্দর তার অনুভূতির কথা এবং যে কষ্টের কথা, তার প্রিয়জনদের হারানোর যে বেদনার কথা এত সুন্দরভাবে আমাদের কবিতাটা উপস্থাপন করেছে, আমরা খুবই এ থেকে জ্ঞানার্জন করতে পারি। আবার ক্যাসেরিনা টি থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি, কোশ্চেনগুলো তোমরা ভালো করে বুঝে টুঝে পড়বে, এবং লাইন বাই লাইন যে বাংলা মানেগুলো বললাম সেই মানেগুলো তোমাদেরকে যথেষ্ট উপকার দেবে। এই কোশ্চেনগুলোর থেকেই আশা করি তোমরা পেয়ে যাবে, এবং কোশ্চেনগুলো ভালোভাবে দেখলে আর লাইনটা ভালোভাবে বুঝলে এই কবিতা সম্বন্ধে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ক্ষেত্রে সাবস্ক্রাইব করবে বা লাইক করবে বা কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো তোমাদের ইন্টারেস্ট জন্মাচ্ছে, আগ্রহ জন্মাচ্ছে, আমি পরবর্তী ভিডিওগুলো করতে আরও সমর্থ হব। ওকে।